পেকুয়া উপজেলায় সরিষা চাষে এসেছে নতুন গতি। চলতি মৌসুমে উপজেলায় 242 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা গত বছরের 240 হেক্টরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ জানায়, এ বছর বাড়ি সরিষা 14, বিনা সরিষা 9 ও বিনা সরিষা 11 এই 3টি জাতের চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে বাড়ি সরিষা 14। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী সরিষার সমারোহ। সরিষা ফুলে ভরা ক্ষেত স্থানীয়দেরও আকৃষ্ট করছে। এক জমিতে 2 ফসল। কৃষকেরা সরিষা কাটার পরপরই একই জমিতে বোরো ধানের আবাদ শুরু করেছেন। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং উৎপাদন খরচ তুলনামূলক কমে আসছে। বিগত 3 বছর থেকে সরিষার অনেক উৎপাদন হচ্ছে, আর সরিষা চাষ হচ্ছে অনেক সুন্দর। এখন দেখেন আমাদের সরিষাগুলো অনেক সুন্দর। বিগত জারাল বুনিয়ার মধ্যে এখন 25 থেকে 30 খানির ঊর্ধ্বে সরিষা ক্ষেত্র হয়েছে। আমরা আগে ধান করলে জমিটা কিল থাকতো, এখন কিল থাকে না। এখন মাঝখানে যে 2 মাস সময় পাই, 2 মাসের মধ্যে আমরা সরিষাটা কি করে লাগাইলে আমাদের অধিক লাভজনক। আরা ওই তেলের হাইদ্দাল্লা বলি আরা সরিষা আরা ঘরাইয়ে আরা করবি, ইতারা ফাঁসো দিয়ে ইতারা বেশি দিয়ে সরকারিভাবে খবর করতে আরার ঘরাইয়ে। এখন আরা হারানোর পরে আরা আবার ধান দিয়ে পুরো ফসল লদাদি ঠিকভাবে হাইতে মানে এলে আর মূলত লক্ষ্য দৃষ্টিতে প্রণোদনা ও পরামর্শে সাফল্য পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর বলেন, কৃষকদের প্রণোদনা দিয়ে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। সরিষা আবাদ এই অঞ্চলে হতো না, কিন্তু আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা এবং বিভিন্ন সরিষার উপকারিতা সম্বন্ধে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবার উজানঠিয়া, শিলখালী, পেকুয়া, টৈটং, পেকুয়া বিভিন্ন ইউনিয়নে সরিষার ব্যাপক আকারে আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে সরিষা চাষের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে পেকুয়া সরিষা উৎপাদনের অন্যতম সম্ভাবনাময় এলাকায় পরিণত হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।